টক দইটা টক টক, কলাটা মিষ্টি, খেজুরটা মিষ্টি, তো টক মিষ্টি। প্রত্যেকটা গাছের গিরায় গিরায় ফুল, বিশেষ করে এই যে এই ডালটায় অনেক বেশি। এই যে ঘোরাঘুরি শেষ করে আসলো। তো আজান দিয়ে দিছে, আমরা এখন ইফতারি করতেছি। আলহামদুলিল্লাহ আজকে ইফতারটা মজা হয়েছে। যাচ্ছু মানে খালামুনিকে ফুলের গাছ নিয়ে এসে দিছে। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো মাইকে সবাইকে ডাকতেছে সিহরি খাওয়ার জন্য। তা আমি উঠছি, উঠে খাবার রেডি করলাম। জায়মানের আব্বুর খাবার, তো ভাত খাবে। আর আমি এদিকে দই বের করলাম। তো কালকে দই বানাইছিলাম, দেখেন দইটা অনেক সুন্দর সেট হয়েছে। ফ্রিজে রাখছিলাম, একটু আগে বের করা লাগতো, পানি ছাড়ছে। তো মাশাআল্লাহ অনেক সুন্দর সেট হয়েছে। আমি খাবো দই, খেজুর, কলা, দুধ রাখছিলাম কালকে, দেখি কত দুধ খাইতে পারি। আজকে ইফতারি শেষ সময় 5টা বাজে 14 মিনিট। মাইকে বলতেছে আইমান ঘুম থেকে উঠছিল, ওই পাশে ছিল, এই যে এইদিকে আসে শুইছে। চলো এসো। কি গ্যাসের ট্যাবলেট? আচ্ছা। আইমানের আব্বু একটু পরে খাবে, তো আমি শুরু করে দিলাম। উনি গ্যাসের ট্যাবলেট খেয়েছে। প্রথমে খেজুর দিয়ে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ। টক দই একদম পারফেক্ট, কিন্তু আগে আর 1 ঘন্টা আগে বের করা লাগতো। মাঝখানে একবার আমি বের করছিলাম, তখন জমেনি, সেজন্য আরও 3 ঘন্টা রাখছিলাম। তো 2 ঘন্টা রাখলে হয়ে যেত। বেশি রাখার জন্য একটু পানি ছাড়ছে, তারপর ঠিক আছে। কলা দিয়ে টক দই খাচ্ছি, ভালো লাগতেছে। মানে আব্বু খাওয়া দাওয়া শুরু করলো। টক দইয়ের সঙ্গে কলা দিলাম আর খেজুর দিলাম, তো অনেক মজা লাগতেছে। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন। টক দইটা টক টক, কলাটা মিষ্টি, খেজুরটা মিষ্টি, তো টক মিষ্টি। সারাদিন এনার্জি দেবে আর পেট ঠান্ডা রাখবে। খাওয়া দাওয়া শেষ, তো থালা বাসনগুলো সব মেজে নেব। সকাল সকাল অনেক কাজ করলাম, ক্যামেরা হাতে নিয়ে তো অনেক কাজ আগে নিয়েছি আমি। তো এখন ঘরবাড়িগুলো ঝাড়ু দিচ্ছি। ঘরবাড়ি ঝাড়ু দেওয়া শেষ, তো বড় বেলকুনিটা ঝাড়ু দিতে আসলাম। এটা রাস্তার সঙ্গে, ওই জন্য অনেক ধুলা হয়, প্রত্যেক দিন এরকম ধুলা হয়। তো শুধু ঝাড়ু দিয়ে রাখি, এখানে আসি না বেশি। রোজা থেকে প্রত্যেক দিন ঘর মোছা, তো শুধু আমার ঘরটা, ডাইনিং স্পেসটা মুছে দেই। আর ঘর তো ব্যবহার হয় না, সেই জন্য প্রত্যেক দিন মুছি না, তবে ঝাড়ু দিই ঘরবাড়ি। আইমান আর আইমানের চাচু, আইমানের খালামুনি ঘুরতে গেছে, তো এই সুযোগে আমি রান্নাবান্নাও করে নিলাম। রান্নাবান্না শেষ হয়নি এখনও, তো শেষের পথে। যে আমার বেলকুনিতে একটা পাখি আসছে, চড়ুই পাখি। তো আমার এই ফুলের গাছটা অনেক ভালো লাগে। বেলকুনিতে আসলে এই ফুলের গাছটা দেখলে মনটা অনেক ভালো হয়ে যায়। ধানের জমিতে ধানগুলা কত সুন্দর লাগে গেছে, তো এত সবুজ হয়েছে, আর কিছুদিন গেলে অনেক সবুজ হয়ে যাবে। তো এই পাশেরগুলো অনেক দেরি করে লাগাইছে, এগুলো আগে লাগাইছে দেখে কেমন হয়েছে। তো দেখতে দেখতে সব পার হয়ে যাচ্ছে। দেখতে দেখতে আজকে 4র্থ রোজা। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, শরীরও অনেক ভালো। এখন পর্যন্ত শরীরে কোনো ক্লান্ত বা খারাপ লাগা শুরু হয়নি। মাশাল্লাহ মাশাল্লাহ, গাছ জুড়ে ফুল, প্রত্যেকটা গাছের গিরায় গিরায় ফুল। কোনোগুলো ছোট, কোনোগুলো বড়। তো মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, পুরো পুরো গাছে ভর্তি হয়ে গেছে, পুরো গাছ।
বিশেষ করে এই যে এই ডালটায় অনেক বেশি, অনেক ফুল, অনেক। এই যে এখানে ডাল বের হচ্ছে, এগুলান তো ফুল আছে, তারও বের হচ্ছে এই যে কুশি। মাশাল্লাহ মাশাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে কি না করতে পারে। কতটুকু গাছ, ছোট্ট একটু গাছে কত ফুল। এই ছোটো গাছটায় তো আরও একবার, এই বছরে 2বার ফুল দিল ওটা, এই গাছটা। গাছে পানি দিয়েছিলাম, পানি দেওয়া লাগবে না। আর এবার রোজায় আম খাইতে পারবো না, কিন্তু রোজার পরে আম এবার সবাই ভালোভাবে খেতে পারবে। রোজা থেকে তো খাইতে পারে না। যে প্রচুর ফুল আসছে, প্রচুর মুকুল আসছে আম গাছে। ধুলা, কত ধুলা হয় বেলকুনিটায়, রাস্তার সাথে যেহেতু এই যে গাড়ি যাচ্ছে আর ধুলা উঠতেছে। প্রচুর ধুলা হয়, প্রচুর নোংরা। বৃষ্টি না হওয়া পর্যন্ত এই ধুলা কমবে না। বৃষ্টি যে কবে হবে, আল্লাহর রহমতের বৃষ্টি। এই যে ঘোরাঘুরি শেষ করে আসলো, আমার ছেলে ঢুকতেই চাচ্ছে না, কান্না করতেছে, ঢুকবে না, আরও ঘুরবে। এটা হলো, তো ঘুরতে পছন্দ করে। এই কত ঘুরে ইরফান, প্রচুর ঘুরতে চায়, মোটরসাইকেল থেকে নামবে না এখন, কান্না করতেছে। যে রোদ, আজকে অনেক রোদ উঠছে, আজকে সকাল থেকে অনেক রোদ। পাশের বাসার কাজ চলতেইছে, রোজার মাস তারপরও তো সব ছাদ কমপ্লিট, এখন শুধু গাঁথনি হবে, রুম কীভাবে হবে সেরকম। এই আসো, হ্যাঁ কান্না করে না, নিঃশ্বাস আটকে যাবে। এই জেদ করে না, জেদ করে না, ও আমার বাবা, জেদ করে না সোনা, পরে যায়, পরে যায়। কান্নাকাটি বন্ধ করে প্রেশার কুকারে ঢাকনা নিয়ে চলে যাচ্ছে দুষ্টুটা। আর এখানে আইমানে খালামুনি আইমানকে ভাত খাওয়াবে, তো ডাল রান্না করলাম আজকে। রান্নাবান্না ডাল রান্না করছি, লাল শাক ভাজি করলাম, গরু মাংস আছে, সবজি তো ফ্রিজে আছে, ওগুলো ভালো লাগতেছে না। আর এইদিকে রান্না করতেছি মাছ, তো ফ্রিজে মাছ মাংস সবই আছে, মানে মাংস রান্নাও আছে। তো প্রত্যেক দিন তো ভালো লাগে না, যদি মাছ রান্না করি ছেলেও খাবে, আইমান তো আর মাংস খাইতে পারে না, তো ওর জন্য মাছ। শাক ভাজি নাও, ডাল আর শাক দিয়ে ভাত খাওয়া কত সুন্দর খাবে। রান্না করতাম না, তবে বাজার নিয়ে আসছে, শাকটা নিয়ে আসছে, নষ্ট হয়ে যাবে, তো সেজন্য শাকটাও রান্না করে নিলাম। আর আমার ছেলে এত ঘোরা নেশা হয়েছে, খুলতে পারতেছি না। ডাল রান্না করছি, আইমানের আব্বু ডাল ছাড়া ভাত খেতে পারে না। তো আমার বিয়ের পর আসে দেখি এদের বাসায় প্রত্যেক দিন ডাল। তো আগে যখন এক জায়গায় থাকতাম সবাই, তো প্রত্যেক দিন ডাল হতো, কিন্তু খাইতে খাইতে আর ভালো লাগে না। এখন তো আমি ডাল রান্না করি না, মাঝে মধ্যে ডাল রান্না করি। তো মাছটা রান্নার জন্য এখানে পেঁয়াজ আর আদা রসুন বাটা যে ভালো করে ভেজে নিচ্ছি, তারপরে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, এই যে দিচ্ছি ধনিয়া জিরের গুঁড়ো। তো এখন দেব লবণ, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব, বেশি কিছু দেবো না। এখানে মাছ ধোয়া আছে, কাতল মাছ। মশলা কষা শেষে মাছটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমি এভাবে কষিয়ে কষিয়ে রান্না করব। ভেজে রান্না করলে আমার ছেলে পছন্দ করে না খাইতে, আর আমরা সবভাবেই খাই। তো আমার বেশি করে ভালো লাগে ভেজে রান্না করলে, কিন্তু আমার ছেলে পছন্দ করে না, ওই জন্য যেভাবে আমার ছেলে পছন্দ করে ওইভাবে রান্না করে দিই। ভাত খাচ্ছে না, শেষ করে দিল, খিদা লাগছে আর ঘুরে বেড়া, তাই না আব্বা? পেটের মধ্যে খাবার নাই তোমার, শুধু ঘুরতে মন চায়। রোদে অনেক লাল হয়ে গেছে। রোদের মধ্যে ঘোরা যাওয়া যাবে না। নাও খায় নাও, খায় নাও, গোসল করে দেবো, আজান দিছে, চলো গোসল করে নামাজ পড়তে হবে, তাড়াতাড়ি খায় নাও। খাচ্ছে তো, বড় মানুষের মতো খালি খাবার করে। তারপরও ওর কিন্তু তাড়াতাড়ি খাওয়া হয়,
এগুলো বাচ্চা হচ্ছে মুখের মধ্যে ধরে থাকে না, ও কিন্তু ধরে থাকে না। আর একটু খাবে, গোসল করাই, গোসল দাও আর একটু খাওয়াও, তাহলে আমি গোসলটা করে নিই। ওর গোসল করতে কতক্ষণ লাগে, দাও দেখি মাছটার কি অবস্থা দেখে আসি। আর একটু ভাত নাও, নিয়ে খাও। মাছটা এখনো হয়নি, তা আরও একটু হবে, ঝোল রাখবো না, মাখা মাখা রাখবো। ওকে আর একটু ভাত দাও, নিয়ে আসো। বাবা সোনা, আমার সোনা, এই তো আমার লক্ষ্মী বাচ্চার মতো ভাত খাচ্ছ তুমি, আমার দুষ্টু পাখি, আমার বাবাটা, আমার সোনা পাখি। আমার সোনা পাখি কত সুন্দর খায়, মাশাআল্লাহ। আমার বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন। আহ আহ, পানি নিয়ে আসো, পানি নিয়ে আসো। আহ আহ, শাট মারো, শাট মারো। আহ আহ আহ, গেছে। অত নড়তে হয় না খাওয়ার সময়, চুপচাপ বসে থাকতে হয়, বুঝছো? দুষ্টুমি করতে হয় না, চুপচাপ বসে থাকো আমার পাখি। তো এখানে বুট পোলাও রান্না করলাম, আর প্লেট সাজা হয়ে গেছে। তার একটু মিসিং আছে মুরগি, তো এটা আর অল্প একটু হবে। এটা হয়ে গেলে তারপর আমরা ইফতারি খাইতে বসে পড়বো। তো আজান দিয়ে দিছে, আমরা এখন ইফতারি করতেছি। এদিকে আইমান সাদিক উঠে গেছে, বিরক্ত করতেছে। তো আলহামদুলিল্লাহ আজকে ইফতারটা মজা হয়েছে, যেহেতু হেলদি খাবার। আর আইমান আম্মু এখানে টক দই, পাশে বানানো টক দই আর ড্রাই ফ্রুটস খাবে, তার সঙ্গে সালাদ। তো আপনারা কী কী ইফতার করতেছেন আমাদের জানাবেন, আর আমাদের ইফতারগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। তো আজকে আমরা ট্রাই করছি ন্যাচারাল মিষ্টি খাইতে, কোনো চিনিযুক্ত মিষ্টি বা ভাজা পোড়া খাইনি। আইমান সাদিক ঘুম থেকে উঠে দুষ্টুমি করতেছে, আর আইমানের চাচু আইমানের খালামুনিকে ফুলের গাছ নিয়ে এসে দিছে। কয়টা গাছ? 4টা। তো এটা হচ্ছে একই গাছ, শুধু কালার আলাদা। আর এটা হচ্ছে কি গাছ আমি ফুলের নাম জানি না অত। আর এই যে 4টা ফুলের গাছ। আরও আছে 4টায়। তোমাকে ঝাড়ু দিতে হবে না, দেখি রাখো, ঝাড়ু দিতে হবে না। আলুগুলো এইদিকে আসবে, চলো 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 চলো, নিয়ে যাও। ইফতারি করার সময় টক দইটা খাই নাই, তো শুধু ফল আর বুট পোলাওটা খাওয়া দাওয়া করে নামাজ পড়লাম। নামাজ পড়ে উঠে এই যে এখন খাওয়া দাওয়া করতেছি। তার মানে একটু খাও। ইরফান খাবে? পেট ঠান্ডা থাকবে। ইরফান খাবে না। টক দইটা না প্রচুর টক হয়েছে, মানে দেখো আবার আজান দিচ্ছে। একটু যে শুয়েছিলাম, নামাজ পড়তে হবে। খাই নে বাবা, নামাজ পড়তে হবে আবার। No? কেমন লাগছে আব্বু? টক? টক লাগছে তোমার? খাও 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 খাও। হাতে বসছে রে, হাতে বসছে। আইমান সাদিককে আইমানে খালামনি ভাত খাওয়াচ্ছে, ডাল আর শাক। মাছ দিও, মাছ খাবে। দুপুরেও খাইনি। কি কোথায় কে ঢুকাচ্ছ তুমি? মুখের মধ্যে চাবাচ্ছে, অনেকখানি খাইছে না? খাওয়া শুরু করবো, আগে করবো। খাচ্ছে, বের করেনি তো। থাক, তো ওকে খাওয়াবে, আর এই সুযোগে আমি নামাজটা পড়ে নেব। আইমানের আব্বু খেজুর নিয়ে আসছে,
মরিয়ম খেজুর। তো অনেক খেজুর আছে, তারপরে বাসা থেকে কালে নিয়ে আসছিলাম। তো আর নিয়ে আসছে চিনি, এই যে এখানে কলা নিয়ে আসছে। কলা আছে তো নিয়ে আসছো কেন? কেমন করতেছ? কতগুলো কলা আছে, তারপর কলা নিয়ে আসছে। খেজুর আছে কতগুলা, যে বাসা থেকে নিয়ে আসছিলাম এগুলা। আর আগে মানে রাব্বু প্রথম রোজা নিয়ে আসছিল, আজকে আবার নিয়েছে। তবে আমরা খেজুর খাই, আমি খেজুরটা পছন্দ করি, সেজন্য নিয়ে আসছে। কি খেলতেছ? তো আইমান বল খেলতেছে, তো খেলাধুলা করতেছে, সবাইকে পাইছে একসঙ্গে। তো এইগুলা তুলে রাখি। বুট পোলাও রান্না করছিলাম মুরগি, তো এটা অল্প একটু আছে, এটা আইমানের আব্বুকে খাবার দিই। আর ডালটা জাল দিয়ে রাখতেছি, মাছটাও জাল দিলাম। যে গরু মাংস আছে, ভোর রাতে ফির খাওয়া দাওয়া করবে। এই যে ভাত রান্না করলাম, আমি ডালটা জাল দিয়ে আসি। কি শুনতেছ ইরফান? আবুর গায়ে পা দিতে হয়, আবুর গায়ে পা দিতে হয়। দেখছো দেখছো দেখছো, আবু খাচ্ছে না, আবু খাচ্ছে, দুষ্টুমি করো না। আরো বেশি হচ্ছে, দুষ্টুমি করো না বাবা, আমি আসতেছি, দাঁড়াও। রোজা থেকে বেশি কিছু খাওয়া যায় না। এই যে সন্ধ্যার দিকে ইফতারি করছি, ওই খাওয়াই। এই যে ভাত, তা বুট পোলাও ছিল, ওটাই দিলাম আইমানের আব্বুকে। শাক ভাজি, তো ভোর রাতে খাবে, সেজন্য নষ্ট হবে, জাল দিচ্ছি, না হলে ফ্রিজে রেখে দিতাম। মুরগি মাংস আছে, ভোর রাতে দিব। মাছ তো খাবে না, ভোর রাতে মাছ খাওয়া যায় না। টিভিতে আইমানের কার্টুন হচ্ছে, আইমান সাদিক দেখতেছে, তা আমরা শুয়ে শুয়ে দেখতেছি। আইমান আব্বু, আইমানের আব্বু, না উঠো শুভ। আব্বু কি হচ্ছে রে আব্বু টিভিতে? তোর কার্টুন দেখে আমাদের তো টিভিতে কোনো কিছু দেখতে পারি না আমরা, সারাদিন এইগুলো চলতেই থাকে। এখন শুইতে হবে, ভোরে উঠতে হবে সেহরি খাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আমিন আব্বু, আল্লাহ হাফেজ দাও। আব্বু আল্লাহ হাফেজ দাও তো, টাটা দাও তো আব্বু, টাটা। একটু ঘুরো ঘুরো ঘুরো, একটু ঘুরো ঘুরো, একটু দেখা দাও, একটু টাটা দাও, একটু টাটা দাও। আল্লাহ হাফেজ।